আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় রমজানের কথা বলেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপর নয়, যেরূপ আমি তোমাদের আগে পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও আমি রোজাকে ফরজ করেছিলাম। তার কারণ হলো যেন তোমরা মুসলমান, যেন তোমরা সকল মানুষ তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, ফরজ করা হয়েছে যেরূপ ভাবে তোমাদের আগেও যারা পূর্ববর্তী লোকরা ছিল, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। আর এই রোজাটা কেন? এই রোজাটা হলো যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য আমাদেরকে সকল মুসলমান নরনারী যারা বালেগ আছি, বালেগ বালিকা আছি, আমাদের সকলের উপর রমজান মাসের যে ফরজ রোজা আছে, এই রোজা রাখা সকলের উপর কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নাত? সকলের উপর ফরজ, রাখতেই হবে আমাদেরকে। অন্যান্য যে রোজাগুলো আছে সেগুলো আপনার ইচ্ছা, যদি আপনি রাখেন সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রমজানের রোজাগুলো এমন গুরুত্বপূর্ণ রোজা, যেই রোজাগুলো আমাদের সকলকে রাখতেই হবে ইনশাআল্লাহ। যদি আমরা না রাখি সেটার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রেখে দিয়েছেন। এজন্য আমরা সকলেই রমজানের রোজা রাখার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিজুদ যুনুব। রমজান মাস হলো এমন মাস, যে রমজান মাস এমন মাস যে মাসে মানুষের সকল গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেছেন, তিনি অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোন মুসলমান ইমানের সাথে যদি আমলের নিয়তে যদি কোন মুসলমান রোজা রাখে, যদি কোন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপর আরো বলেন, যদি কোন মুসলমান ইমানের সাথে যদি ইমানের অবস্থায় রোজা রাখে এবং রাতে যদি নামাজ পড়ে, নামাজ বলতে রাতের নামাজ বলতে তারাবির নামাজ বোঝানো হয়েছে, যদি কোন মুসলমান ইমানের সাথে রোজা রাখে এবং রাতে যদি নফল নামাজ তারাবির নামাজ যদি আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আছে না নাই? আমরা আল্লাহকে বিশ্বাস করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, এটাও তো আমরা বিশ্বাস করি, ঠিক কি না? তাহলে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি, তাহলে আমাদের ঈমান আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিকঠাক আছে। তাহলে ঈমানের সাথে এখন আমরা যদি মুসলমান রোজা রাখি, এরপরে যদি আমরা রাতে তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করি, তাহলে এটার জন্য উপহার কি পাবো? উপহার কি পাবো বলেন? ওই বান্দার পিছনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সে এমন একজন ব্যক্তি হয়ে যাবে, তার অবস্থাটা এমন হবে যেন সে আজকেই তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে একজন মায়ের গর্ভ থেকে একজন সন্তান যেরকম ভাবে প্রসব করে, জন্মগ্রহণ করার পরে যেমন সেই বান্দার কোন প্রকার গুনাহ থাকে না, ঈমানের সাথে নামাজ ঠিকমতো আদায় করে, রোজাগুলো, তাহলে ওই বান্দাও ওই নাবালক শিশুর বাচ্চার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলত থাকার পরে আমাদের রোজা রাখা দরকার আছে না নাই? শুধু এটাই নয়, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোন মুসলমান রমজান মাসে একটা যদি নফল আমল করে, নফল ইবাদত করে, তাহলে ওই বান্দার আমল নামার মধ্যে একটা ফরজ আমল করলে, ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব নফল করার কারণে তার আমল নামার মধ্যে দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে যদি কোন মুসলমান একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব একটা ফরজ করার কারণে তার আমল নামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা কিসের মাস? রমজান মাস, এবং একটা বোনাসের মাস। বোনাস যেরকম ভাবে ঈদ আসলে অফিস আদালত ফ্যাক্টরি সবকিছুর মধ্যে বোনাস দেয়, দেয় কি দেয় না? ঈদ আসলে যেরকম ভাবে সবকিছুর মধ্যে বোনাস দেয়, অতিরিক্ত দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়াতে বোনাস কেমন দেয়? আপনার বেতন যদি হয় 10,000, দিবে আপনাকে 3,000, সর্বোচ্চ 4,000। আর যারা বড় বেতনে চাকরি করে তাদের অর্ধেক দেয়। সে যদি 50,000 চাকরি করে 20 থেকে 25,000 টাকা বোনাস দেয়। এরকমই তো হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগও দেন না, অর্ধেকও দেন না, বরং এত পরিমাণে বেশি দেন। আপনার বেতন যদি 1 লক্ষ টাকা হয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান উপলক্ষে 70 লক্ষ টাকা বোনাস দেন। সুবহানাল্লাহ। তাহলে কোনটা বেশি? আমরা অনেক চাকরি করে 3 ভাগের 1 ভাগ পাই, অর্ধেক পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই রমজান মাস, এই রমজান মাসকে উপলক্ষ করে এত পরিমাণে আপনাদেরকে আমাদেরকে বোনাস দেন, তার প্রত্যেকটা বান্দাদেরকে বোনাস দেন। এই সুযোগ যদি কোনো ব্যক্তি, কোন মুসলমান যদি এই সুযোগকে অবহেলা করে, এই সুযোগ থেকে সে বঞ্চিত হয়, তাহলে এর থেকে বোকা, এর থেকে নির্বোধ, তার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে, ঠিক কিনা? এখন যেরকম সাধারণ দেখেন, রমজান মাস বাদ দেন, ঈদ আসতেছে, ঈদের সামনে আমরা যারা চাকরি করি সকলেই জানি ঈদ সামনে একটা বোনাস থাকে, টাকা পয়সা বেশি হয়, ঠিক কিনা? এখন যদি সে রাগের মাথায় বা অলসতার কারণে চাকরি করব না, আমার চাকরি দরকার নাই, অন্যের জায়গায় আমি চাকরি করব না, এখন যদি সে এই কথা বলে চাকরি ছেড়ে চলে আসে,
সামনে ঈদ আসতেছে, বোনাস পাবে, বেতন পাবে, সবকিছু পাবে। এলাকার মধ্যে এই লোকটাকে কেউ চালাক বলবে? সবাই তাকে বলদ বলবে। যে যত কিছুই হোক, যত জায়দামেলাই হোক অফিসের মধ্যে, কমপক্ষে ঈদ পর্যন্ত করো, এরপরে তুমি চাকরি ছেড়ে দিও। ঠিক যেরকম ভাবে দুনিয়ার মধ্যে এরকম কাজ করলে, আহাম্মকি কাজ করলে সবাই খারাপ বলে, ঠিক তেমনই ভাবে এই রমজান মাস পাওয়ার পরে, পবিত্র মাস পাওয়ার পরে, বোনাসের মাস পাওয়ার পরেও যদি কোনো মুসলমান নরনারী যদি এই মাসের মধ্যে ইবাদত না করতে পারে, এই মাসের মধ্যে বেশি বেশি নফল নামাজ না পড়তে পারে, বেশি বেশি ফরজ নামাজ না পড়তে পারে, বেশি বেশি জিকির করতে না পারে, রমজানের রোজাগুলো না রাখতে পারে, তাহলে তার মতো নির্বোধ আর বুকাই জমিনে, পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না? এজন্য আমরা এই রমজানের যে একটা মাস, বোনাসের মাস, একটা নফল করলে, আপনি চিন্তা করেন, একটা নফল ইবাদত করলে, যেটা করলে সব, না করলে কোনো গুনাহ নাই, এরকম একটা নফল করলে একটা ফরজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করলে, আপনি ধরেন ফরজ নামাজ, রমজানে 5 ওয়াক্ত নামাজ, আপনি 5 ওয়াক্ত নামাজ আইসা পড়লেন মসজিদে, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 1 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত বাদ দিলাম, ফজরের সময় আপনি ফরজ নামাজ পড়লেন, একটা ফরজ নামাজ, যেমন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি পড়লেন, এরকম 70 রাকাত ফরজ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি আগে পিছে নামাজি নাও হন, যে আপনি অতীতে নামাজ পড়েন না, সামনেও নামাজ পড়বেন কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই রমজান মাস এই সুযোগ পাওয়ার পরে আমার মনে হয় কোন যুবক যুবতী, বৃদ্ধ বাবা মা যারাই আছেন, মুরব্বীরা আছেন, কেউ এই সুযোগটা হাতছাড়া করবেন না। কমপক্ষে রমজান মাস আর যাই হোক, আমি নামাজ, রোজা, ইবাদত যাই আছে, এই রমজান মাস আমি ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক কিনা? এটা হলো চালাকির পরিচয়, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। আর যদি আমরা অতীতে নামাজ পড়ি নাই, অতীতে খারাপ ভাবে চলাফেরা করেছি, রমজান আসছে তাতে কি হয়েছে, এত বোনাস আছে কি হয়েছে, একটা নফল পড়লে একটা ফরজের সব পাওয়া যায়, তাতে কি হয়েছে, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সব পাওয়া যায়, তাতে আমার কি আসে যায়, যদি এরকমই হয় তাহলে তো আপনার সাথে আর কোনো কথাই থাকে না। কিন্তু মনে রাখবেন, আজকে আমরা যারা এখানে আছি, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর আগেও কিন্তু আমাদের সাথে অনেকেই থাকতো, অনেকেই চলাফেরা করতো, অনেককে দেখতাম, কথাবার্তা বলতাম, দোকানে বসতো, ভালো করে জিজ্ঞাসা করতাম, কিন্তু আজকে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনি চাইলেও তাদেরকে আর ডাক দিতে পারবেন না, আপনার প্রয়োজন পড়লেও তার সাথে কোনোদিন দেখা করতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করেন, আপনি নিজেও তো আজকে আছেন, কালকে হয়তো আপনিও থাকবেন না, কালকে হয়তো এমন একটা সময় আসবে যখন আপনাকেও আর পাওয়া যাবে না। এজন্য আমরা এই রমজান মাস এমন একটা বরকত, রহমতের মাস, সুযোগ, এই সুযোগ আমরা কখনো হাতছাড়া করবো না ইনশাআল্লাহ। এই রমজান মাস হলো এমন একটা বরকতের মাস, রমজান মাস কালকের থেকেই শুরু হয়ে যাবে। কালকে রাত্রে আমরা তারাবি পড়বো, তারপরের দিন সকাল থেকে আমরা রোজা রাখা শুরু করে দেব। রমজান আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রমজান যারা রোজা রাখবে, যারা রমজানের মধ্যে প্রবেশ করবে, ওই সকল মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, রমজান হলো এমন একটা পবিত্র মাস, যেই মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যতগুলো দরজা আছে, প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে উসিলা করে খুলে দেন। সুবহানাল্লাহ। এ শুধু তাই নয়, রমজান মাসকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যতগুলো দরজা আছে, প্রত্যেকটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য কত সুযোগ, এত পরিমাণ সুযোগ থাকার পরেও আমরা যদি রমজানের রোজাগুলো না রাখি, রমজানে যদি আমরা নামাজ না পড়ি, ইবাদত বেশি বেশি না করি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার পরে
রমজানের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন যে রমজানের মধ্যে যারা রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা? 6টা। তার মধ্যে এক নাম্বার হলো যে রমজানের বৈশিষ্ট্য, রোজার বৈশিষ্ট্য, যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি সঠিকভাবে ইবাদত করবে, রমজানের রোজাগুলো পালন করবে, ওই ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃগ নাভির চাইতেও বেশি সুগান এবং দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোট কথা ওই রোজাদারের মুখের গন্ধ পৃথিবীর সকল কিছু চাইতেও আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে ওই রোজাদার ব্যক্তির সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য, রমজানের মাসে যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে সেভ করে রাখবেন, এমন ভাবে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন যে কোন শয়তান এবং কোন কুমন্ত্রণা ওই রোজাদার ব্যক্তিকে শয়তানি এবং কুমন্ত্রণা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য একটা সময়, ওই সময় কোন বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং যে কোনো কিছু চায় সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য 5 নাম্বার হলো শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির জন্য ঘোষণা দিতে থাকেন, রমজানে রোজা যারা রাখবে তাদের জন্য স্পেশালি আল্লাহ তাআলা যে বিশেষ ক্ষমা এবং বিশেষ যে পুরস্কার গুলো দান করেছেন, এটা যদি যারা রোজা না রাখে তারা কি পাবে? যারা রোজা রাখবে তারাই কিন্তু এই পুরস্কারটা পাবে। যারা রোজা রাখবে না, রমজানে ইবাদত করবে না, তারা কিন্তু এই সুযোগটা পাবে না। এই উপহার এরকম ভাবে এই আমলের প্রতিদান গুলো তারা কিন্তু পাবে না। এজন্য আমাদেরকে বেশি বেশি করে এখন থেকেই, আজকে থেকে আমাদেরকে প্রস্তুতি নেই যে এখন থেকে জুমার নামাজের পর থেকে আমি আর নামাজ ছাড়বো না, আমি এখন থেকেই ইবাদত শুরু করে দেই। কালকে থেকে যেহেতু তারাবি, পরের দিন থেকে রোজা, সারা রমজান মাস আমার কাছ থেকে যেন একটা রোজাও যেন ছুটে না যায়, একটা তারাবির নামাজ এক রাকাতও যেন ছুটে না যায়, আমার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ যেন আমার থেকে সরে না যায়, ছুটে না যায় ইনশাআল্লাহ। এই নিয়ত করা যায় না? করা যায়। এরপরে রমজানে আমাদের আমলগুলো কি থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রমজানের মধ্যে 4টি আমল তোমরা বেশি বেশি করবে। কয়টি আমল? আল্লাহ রাসূল নিজেও করতেন এবং তার উম্মতদেরকে এই 4টি আমল রমজান মাসে বেশি বেশি করার জন্য তাগিদ দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার আমল হলো রমজান মাসে যত মুসলমান ব্যক্তিরা আছে তোমরা সকলেই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 1 নাম্বার হলো। এই জিকিরটা সব থেকে বেশি বেশি করা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? এই সহজ আমল পুরা রমজান মাস করা যাবে কি যাবে না? পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এই আমলটাও সারা রমজান মাস আমরা বেশি বেশি করব নাকি করব না? আল্লাহ রাসূল বলেন, প্রথম আমল তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দ্বিতীয় হলো
আস্তাগফিরুল্লাহ, এই জিকিরটাও তোমরা সবথেকে বেশি বেশি করবে। এরপরে 3 নাম্বার আমল হলো, আল্লাহ রাসূল বলেন তোমরা সব সময় জান্নাতকে তোমরা চাইবে, জান্নাত চাইবে। এবং 4 নাম্বার হলো তোমরা জাহান্নাম থেকে সব সময় মুক্তি চাইবে। এটা একটা ছোট্ট দোয়া আছে, আমি বলতেছি, যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি শিখবো তাহলে শিখে নেবেন। আর যদি বলেন হুজুরেরটা বলছে আমারটা থাক, বলেন। এই ছোট্ট দোয়াটা শিখা দরকার আছে না নাই? আছে। যদি থাকে আমি বলতেছি, আপনারা শিখার চেষ্টা করবেন। ছোট্ট আমল, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তাহলে আর বাংলাতে বলতে হবে না যে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এটার অর্থই হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ আমি আপনার কাছ থেকে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। এখন এই দোয়াটা আমরা সকলেই শিখার চেষ্টা করব। আমাদের হুজুর আছে, হুজুরের কাছ থেকে সবাই শিখে নেবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা সারা রমজান মাস, একটা দোয়ার মধ্যে দুইটাই রয়ে গেছে, জান্নাতও চাওয়া হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তিও চাওয়া হয়ে গেছে। আর প্রথম যে দুইটা আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব এবং বেশি বেশি ইস্তেগফার করব। এরপরে যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ নামাজ, সেটা হলো তারাবির নামাজ, ঠিক কিনা? আমরা তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত সেটা নিয়ে আমাদের কোনো দলাদলি দরকার নাই। আমরা যেহেতু 20 রাকাতই আগে থেকে পড়ি, আমি 20 রাকাতেই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 8 রাকাত বললে আমি 8 রাকাতের পক্ষেও না, 20 রাকাতের পক্ষে, এটা নিয়ে কোনো মারামারি দরকার নাই। আমার মোট কথা হচ্ছে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করা দরকার আছে না নাই? এখন যদি আপনি 8 রাকাত নামাজ পড়েন আর 8 রাকাতের তুলনায় যারা 20 রাকাত পড়বে, তাহলে সব তাদের বেশি হবে, 20 রাকাত ওলাদের হবে না। এই জন্য আমি বলবো আমাদের এখানে কোনো কাদা ছোটাছুটির দরকার নাই। যদি আপনি মনে করেন যে আমার বেশি ইবাদত দরকার, একটা নফল পড়লে যদি একটা ফরজের সব পাওয়া যায়, ঠিক আছে। এখন আপনি যদি 8 রাকাতের জায়গায় 20 রাকাত নামাজ পড়েন, আপনার ইবাদত সওয়াবের ভান্ডার বেশি না কম? এবং পিছনে পড়তেও হবে, তা আমাদের কষ্ট বেশি না? যেহেতু আপনাদের এই মসজিদে খতম তারাবি হয় না, এই জন্য তো আমাদের পড়ানোর দরকার নেই। যদি আপনারা নিয়ত করেন যে খতম তারাবি পড়াবেন, তখন সেটা ভিন্ন। কিন্তু আমি নিজেও খতম তারাবি পড়াই আমাদের বাড়ির মসজিদে। তো আপনাদের তুলনায় আমাদের কষ্ট বেশি না কম? আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দাঁড়ায় থাকতে হয়, আর আপনারা আধা ঘন্টা দাঁড়াইলে শেষ, ঠিক কিনা? এই জন্য তারাবি, আপনার খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, তারাবি পড়তে হবে, এটাই হচ্ছে মেইন। যদি আপনি খতম তারাবি পড়েন সব বেশি হবে, যেহেতু আপনি কোরআন তেলাওয়াত শুনবেন বেশি বেশি করে, তখন প্রত্যেক অক্ষরে আপনার বেশি সব হবে। আর যদি সূরা তারাবি পড়েন সব তুলনামূলক কম হবে, কিন্তু তারাবি পড়তে হবে। এখন আমাদের সমাজে অনেকেই তারাবি, আপনি সূরা তারাবি পড়বেন, এরপরেও দেখবেন 2 কাতার লোক হয়। এমন কেন হবে? অথচ আপনি দেখেন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, যত অনেক কিছু খেলা হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। একবারও তো বলেন না পা ব্যথা করতেছে, একটু ঘুরে আসি বাইরে থেকে? বলেন? কেউ তো বলেন না। তাহলে আপনি কি বলতে চান, কি বুঝাতে চান? যে আপনার ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, দুনিয়ার সকল কিছুর জন্য আপনি সারা দিন দাঁড়িয়ে থাকতে পারেন। অফিসে চাকরি নিবেন, চাকরি নেওয়ার ক্ষেত্রেও লাইন ধরে বাহিরে সার্টিফিকেট হাতে নিয়ে দাঁড়ায় থাকতে হয়। এমনও সময় যায়, সকালে যায়, বিকাল পর্যন্ত দাঁড়ায় থাকে, হয় কি হয় না? তাহলে আপনি সেটা যদি পারেন, আধা ঘন্টা সময় আপনি আল্লাহ তাআলার জন্য এরকম ভাবে তারাবির নামাজ পড়তে পারবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, রমজানে রোজা রাখা, নামাজ পড়া, নফল ইবাদত গুলো করা, এবং যে কথাগুলো আমি বলছি যে আমলগুলো, সেগুলো করা